এই দেখুন বন্ধুরা, আমি একটা মানে মাচা না, এই 3টে বাঁশ দিয়ে, বাঁশের টুকরো দিয়ে আর ওই নারকেলের দড়ি দিয়ে একটা বেড়ির মতন করে দিয়েছি। নারকেলের দড়ি হলে কি এখানে এই যে শিকড়গুলো থাকে না, শিকড়গুলো ধরতে সুবিধা হয়। তো এটা ছোট, পরে আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তো যতদিন না হচ্ছে ততদিন এটার মধ্যে জড়িয়ে আমি রেখে দিই। এই দেখুন, এই গাছটাকে পুরো আস্তে আস্তে এবারে জড়িয়ে রেখে দিই। দাঁড়ান বন্ধুরা, আগে আমি জড়িয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে ছিঁড়ে টিড়ে গেলে মুশকিল। দেখুন বন্ধুরা, এখানে আমার পান গাছটা লাগানো হয়ে গেল। এই দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। কিন্তু পান গাছ একদম রোদ সহ্য করে না, একদম আওতা জায়গায় রাখতে হবে। কোনো বড় গাছের নিচে রাখলে সব থেকেই ভালো। আর এই দেখুন, সেদিনকে বার করতে যে বোধহয় এই ডালটা ভেঙে গেছে। এই দেখুন, এই সময় পান গাছে বর্ষাকালে এই যে নোট দেখা যায় না, যে শিকড় বেরোচ্ছে, এই দেখুন এখানে এই যে নোটটা, এখানে এই নোটটাকে ভেঙে আপনি জলের মধ্যে রেখে দিন। শিকড় বেরিয়ে গেলে, বা বালির মধ্যে বা জলের মধ্যে রেখে দিন, শিকড় বেরিয়ে গেলে আপনি লাগিয়ে দিলে আবার নতুন চারা বেরিয়ে যাবে। এই দেখুন কত শিকড়ের মতন বেরিয়েছে। এটা মানে সেই ইয়ের মতন, মানি প্ল্যান্টের মতন, বেশ সুন্দর হবে। কিন্তু এটাকে একদমই ছাওয়া জায়গায় রাখতে হবে। তবে এটা আমি এবার রেখে দিই সেট করে। এই দেখুন বন্ধুরা, এই পান গাছটাকে আমি এই পেয়ারা গাছটা নিচটাতে রেখে দিলাম। এখানটাতে রোদ পড়ে না, তো ভালো হবে। যে পরে শীতকালে অন্য জায়গায় চেঞ্জ করে দেবো, একদম আওতা জায়গায়। এবার গাছে 2-3টে ঢ্যাঁড়স আছে, বেশি ঢ্যাঁড়স নেই। ঢ্যাঁড়সগুলো তুলে বেরিয়ে যাব। আজকে অনেক কাজ আছে নিচে, আমার এখনও রান্নাবান্না হয়নি, রান্নাবান্না করব, অনেক কাজ আছে বন্ধুরা। আজকে তো একটা বিশেষ দিন, আগে তো আপনাদেরকে জানালামই, সেই জন্য অনেক কাজ আছে। তো ভাবছিলাম বোধহয় আজকে আমি ভিডিওটা দিতেই পারবো না। আজকে ভোর উঠেছি বলে একটু সম্ভব হলো, ভিডিওটা দিয়ে দিলাম, বানিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এই কটাই ঢ্যাঁড়স পেলাম। এবার চলুন একটু লঙ্কা তুলে আমি নিচে চলে যাব, একটু লঙ্কা নিয়ে নিই। এই বছর কিন্তু মানে এই সময় এসে আমার লঙ্কার কিন্তু বিশাল মানে ফলন হচ্ছে। আমি মানে ভাবতেই পারিনি যে আমার গাছে এবার হবে। আমি তো ভেবেছিলাম গেল, আমার বোধহয় এই বছর আর হলোই না। তো দেখছি খুব সুন্দর লঙ্কা হচ্ছে। আর আপনারা তো দেখেছেন আমি গায়ে লঙ্কা আনার জন্য কত রকম কিছু দিয়েছি গাছটাতে। অনেক বন্ধুদের অনেক ধন্যবাদ। অনেকে অনেক রকম বলেছেন যে এটা করুন ওইটা করুন, তো ওই করেছি বলে হয়তো খুব সুন্দর লঙ্কা কিন্তু হয়েছে। এই দেখুন কি পরিমাণে লঙ্কা হয়েছে এই বছর।